সকাল সকাল চলে আসলাম, এই দেখো তাজা তাজা কই মাছ কাটতে। গতকালকে মাছগুলো এনেছিল বাবা, আর সেগুলো আমি জিয়ে রেখেছিলাম বালতিতে। যে বালতিটার মধ্যে এখন জল ফেলে দিলাম, আর এখন কাটবো। দেখো কিরকম লাফাচ্ছে। ভেবেছিলাম হয়তো মরে যাবে, কিন্তু একটা মাছও মরেনি, খুবই সুন্দর রয়েছে। তো চলো মাছগুলো কেটে নিই। কই মাছ কাটতে ভীষণ ভয় লাগে, কিন্তু তবুও কাটতে হবে। কি করে ধরবো আমি? আরে বাবা রে, শক্ত করে ধরতে হবে। এই যে ধরে ফেলেছি। ছাইয়ের কাছে মাছ জব্দ, কথাই আছে। ছাই চাপা দিয়ে যদি শক্ত করে ধরা যায়, এরকম তাজা মাছও জব্দ হয়ে যায়। আর এই যে আমাদের সদস্য চলে এসেছে আমাদের সামনে। হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কেটে নিয়ে চলে এসেছি, আর আমার ছেলেকে দিয়ে সেলাইয়ের কাজগুলো পাঠিয়ে দিয়েছি দাদাদের বাড়িতে। আর দেখো দাদাদের বাড়ি থেকে আমাকে কি দিয়েছে, দেখো আতা ফল। দাদাদের বাড়িতে ঘরের সামনেই বড় একটা আতা ফল গাছ আছে, তো প্রচুর আতা ধরে। গত বছরও আমাকে দিয়েছিল, এই বছর এই যে দিয়েছে দুটো আতা ফল। তো চলো একটা ভেঙে দেখি। এইটা একটু শক্ত আছে, এটা একটু শক্ত, তো এটা একটু পরে। নিচের দিকটা নরম হয়ে গেছে, এই দেখো ডেবে যাচ্ছে। এই দিকটা শক্ত, এটা ভাঙা যাবে না। দেখি এটা ভেঙে দেখি, এটা নরম। এটা খাবি তুই? এগুলো কি আতা ফল না নোনা ফল কি জানি? আতা ফলই তো, তাই না? বললো তো আতা। তোমরা বলো তো কমেন্ট করে, এটা কি আতা ফল না নোনা ফল? আমি কিন্তু সঠিক জানি না। শুনেছি আতা ফল আর নোনা ফল দুরকমই ফল নাকি একই রকম দেখতে হয়। এই ফলগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক আগে একটা গাছ ছিল আমার ঠাকুরদার ঘরের সামনে, কিন্তু সে গাছটা কাটা পড়ে গেছে। এই দেখো ভিতরে বীজগুলো, এরকম ঘন বীজের ফল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কি সুন্দর একটা সেন্ট এসেছে। দারুণ দারুণ লাগছে। তো এখন রান্না বসাবো। আজকেও একটু ইঁচড় কাটবো। কালকে তো অর্ধেক কেটেছিলাম, আর অর্ধেকটা রয়ে গেছে, সেই অর্ধেকটা কাটবো ইঁচড়। আর বাবাকে চিংড়ি মাছ আনতে বলেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেগুলো ছাড়াতে হবে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে, বেশ বড় বড় চিংড়ি মাছগুলো। এই মাছটার খোসা ছাড়াবো। আর এখানে যে কই মাছ কেটে নিয়ে এসেছি, দেখো এগুলো রান্না করব। তো চলো পরে আসছি। এখন বাজে দুপুর 1টা, এখনও খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই যে ভাত বেড়ে নিয়েছি। মানে কিছুটা খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো তোমাদের তো দেখানো হয়নি। এই যে কই মাছ রান্না করেছি, উচ্ছে আলুতে করেছি, ভীষণ টেস্ট হয়েছে। গা মাখা চচ্চড়ি করেছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি লাস্টে খাচ্ছি। এখন আমি যদি তোমাদের এখন না দেখাই না, তাহলে এই তরকারিটা দেখানো হবে না। উচ্ছে আলুর এই তরকারিটা শেষ, সামান্য একটু রয়েছে, বাবার জন্য রেখেছি। বাবা তো একবার খেয়ে গেছে, আর দুপুরবেলা আর একটু দেবো বলে এর জন্য রেখে দিয়েছি। মানে এত পরিমাণে কম যে তোমাদের দেখালে তোমাদের মন ভরবে না, এর জন্য এই আমার পাতের থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ টেস্ট হয়েছে, এই কথাটা আর একবার বললাম। তাই যে খাচ্ছি। আর এদিকে আমি সেই ইঁচড়টা বসিয়েছি, এখান থেকেই দেখালাম। ইঁচড়টা সিদ্ধ হচ্ছে, কেননা সিদ্ধ না করে নিলে তো রান্না করা যায় না ইঁচড়, এর জন্য ওটা সিদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে খেতে থাকি। আমাকে এখন আর দেখাচ্ছি না, মানে আমার চেহারাটা একদম খারাপ হয়ে গেছে। স্নান করে টুরে তারপরে তোমাদের একদম সামনে আসবো। তো চলো খেয়ে নিই এখন। রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম। এই যে করে নিয়েছি ইঁচড় চিংড়ি, কালকের মতো আজকে, তবে আজকে একটু আলাদা। আজকে এর মধ্যে আলু দেইনি, আর একটু বেশি শুকনো করে করেছি ইঁচড় চিংড়িটা। আর এখানে করে নিয়েছি আমের টক, মিষ্টি দিয়েই করেছি অবশ্য, চিনি দিয়েছি এর মধ্যে। এই দুরকম তো দুপুরের জন্য। আর সকালবেলা তো কই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো এখন এই যে বাসনপত্র রয়েছে, এগুলো সব এখন ধোবো, ধুয়ে স্নান করে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। এই যে আমার শাশুড়ি মা এসছে, দেখো ওই বাড়িতে পুজো হয়েছে, আর পুজোর প্রসাদ টোসাদ সব কিছু নিয়ে চলে এসছে। এই যে প্রসাদ খেলাম, আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে।
পড়ে যাবে। বা হাত দিয়ে দিচ্ছি। ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে শাশুড়ি মা আসলো, আমি ভাবতেই পারিনি। তোমাদের বলেছি কি না ঠিক খেয়াল নেই। আজকে আমার শ্বশুরবাড়ির ওখানে নিমন্ত্রণ ছিল একটা শীতলা পুজো, মানে আমার ভাইয়ের জ্যাঠা শ্বশুরের বাড়িতে। তো আমার শাশুড়ি মা ওখান থেকে যে প্রসাদ সবকিছু নিয়ে এসেছে, নিজেও কোল্ড ড্রিঙ্কস এনেছে, এখানে সিঙ্গারা নিয়ে এসেছে, আর তো প্রসাদ সবকিছু আছে, সেটা তো তোমাদের বললাম। এই যে সিঙ্গারাটা আমি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর শাশুড়ি মা তো চলে গেল, ভাত বেড়ে দিলাম, ভাত খেলো না। একটু আমের টক দিলাম বাটিতে করে, সেটাই খেলো। আর আমি ইঁচড় চিংড়ি দিয়ে দিয়েছি একটা টিফিন বক্সে করে, আর কিছু কুমড়ো শাক দিয়ে দিলাম, আর কিছু মাছ ছিল, কই মাছ ঘরে, মানে ফ্রিজে আমি কেটে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তো সেটা ভালোই, আমার শাশুড়ি মা এমনি হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে খেতেই বেশি ভালোবাসে। তো ভাবলাম যে আর রয়েছে যেহেতু ঘরে, তো দিয়ে দিলাম, নিয়ে গেল। তো চলো এখন এই যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিলাম, যাব বাজারে। আজকে হালখাতা রয়েছে মামার দোকানে, তো সেখানেই যাব। চলো হালখাতা করে নিয়ে আসি। আর শাশুড়ি মা তো চলে গেছে, সেটা তোমাদের বললামই। আর কিছুক্ষণ টাইম আমি একটু সেলাইয়ের কাজ করলাম। কিছু বিয়ের শাড়ি আমাকে দেওয়া হয়েছিল, সেই শাড়িগুলোই সেলাই করলাম। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কি কি শাড়ি, তো আজকে আর নতুন করে আর দেখাচ্ছি না। তো চলো হালখাতাটা করে আসি। দেখো আমরা হালখাতারি নিয়ে নিয়েছি। আর এখানে যে লস্যির ব্যবস্থা রয়েছে, এখন লস্যি খাবো। নিয়ে নিয়েছি, চলো বাড়ি চলে যাই। নিয়ে নিয়েছি, নাও দাদু এখান থেকে নাও। এই যে হালখাতার ব্যাগ নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে রয়েছে মিষ্টি। দাদুকে আর বাবাকে দুজনকে তো দোকান থেকে মিষ্টি দিয়ে আসলাম খাওয়ার জন্য। আর তোমরা তো দেখলে এর মধ্যে কি কি মিষ্টি রয়েছে, তবুও চলো আর একবার দেখিয়ে দিই। একটা ব্যাগ দিয়েছে সুন্দর, ব্যাগটা বেশ কাজে লাগবে। আর একটা জিনিস আসার পথে রাস্তা থেকে আমার হাতে একজন দিল, দাঁড়াও সেটাও তোমাদের বলবো। এই যে এখানে মিষ্টি রয়েছে, আমিও একটা মিষ্টি আর আমার ছেলে একটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর দুটো তো বাবাকে দাদুকে দিয়ে আসলাম। আর এই যে আমার কাকিমা দিয়ে গিয়েছে পুজোর প্রসাদ, খিচুড়ি প্রসাদ। এটা হচ্ছে কালী পুজোর প্রসাদ দিয়ে গেছে। এখন চলো এখান থেকে একটু আমার ছেলের জন্য একটু বেড়ে দিই, ও তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। জামা কাপড় ছেড়ে তারপরে আমার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করবো, এর জন্য তোমাদের একটু দেখিয়েই নিচ্ছি আগে। তারপর ড্রেসটা চেঞ্জ করে কাজগুলো সারতে হবে। ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে খিচুড়িটা দিয়ে, একদম গরম, দেখো ধোয়া উঠছে। দেখ তো বাবা, আর দেবো নাকি? না না ব্যাস, আর দিতে হবে না। খিচুড়িটা খুব ঘন, ভালো লাগছে দেখতে। পুজোর খিচুড়ি তো বেশ এরকম হলেই ভালো লাগে। তো চলো ও খেয়ে নিই, আর আমি ড্রেসটা ছেড়ে তারপরে আমার কাজে আমি হাত লাগাই। মিষ্টিটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এইমাত্র সেলাইয়ের কাজ কমপ্লিট করলাম, 3টে শাড়ি সেলাই করেছি, অনেকটা টাইম লাগলো। আর এখন এই যে চলে এসেছি সেই খিচুড়ি প্রসাদ নিয়ে, এটাই এখন খাবো। এখন রাতের জন্য তো আর আলাদা করে কিছু তৈরি করিনি। বাবা এসেছে, বাবাকে সেই ফল, শাশুড়ি মা যে ফল এনেছিল সেই ফলগুলো দিলাম খেতে। আর সকালবেলা আতা দিয়েছিল দাদা বাড়ি থেকে, সেই আতা ফল দিয়েছি খেতে। আর মিষ্টি বললাম খেতে, এখন বলছি এখন আর মিষ্টি খাবো না। একটা মিষ্টি তো দোকান থেকে খেয়েছে, এখন আর মিষ্টি খেলো না, আর বলছে আমি আর কিছু খাবো না, ভাত টাত খাবো না। আমি বলছি ভাত তো রান্না করিনি, খিচুড়ি প্রসাদ দিয়েছে কাকিমা, খিচুড়ি প্রসাদ রয়েছে, ওটা খাও। বলছে না আমি আর কিছু খাবো না। তো যাই হোক, আর রান্নাও করতে হলো না, এখনও অনেকটা খিচুড়ি রয়েছে। ছেলে যদি আর একবার খায়, ও তো একবার খেয়েছে, আর একবার যদি খায় তো খাবে, আর আমি তো যে এখন খেয়ে নেব। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি। উপরে ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে কতটা কি শুনতে পাচ্ছ জানি না। যাই হোক, এখন বাজে রাত 10টা। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।